হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল ইসলাম। কটলিন ল্যাঙ্গুয়েজে আপনাদের স্বাগত। আমরা কটলিন ল্যাঙ্গুয়েজের আজকে ইন্ট্রোডাকশনটা শিখব। কটলিন ল্যাঙ্গুয়েজের কোর সিনটেক্সগুলো আমরা শিখব, যে অন্যান্য ল্যাঙ্গুয়েজের সাথে এটার সিনটেক্সগুলোর আসলে মিল কোথায় সেগুলো শিখব। আর কটলিন ল্যাঙ্গুয়েজটি এক্সিকিউট করার জন্য আসলে আমাদের একটি আইডি দরকার, আর যেটা জেটবিং এর আইডিটা আমরা ইউজ করব। আর জাভা ভার্চুয়াল মেশিনের জন্য আসলে জেডিকে দরকার, কারণ এই কটলিন ল্যাঙ্গুয়েজটি আসলে জাভা ভার্চুয়াল মেশিনে রান হয়। বাট আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাসের কারণে আমরা জেডিকে বা আইডিটা ইনস্টল করব না। আমরা এটা অনলাইনে এক্সিকিউট করব বা রান করে দেখব কিছু এক্সাম্পল প্রোগ্রাম। কটলিন এর ওয়েবসাইটে একটি অনলাইন আইডি আছে, যেখানে আমরা এগুলো রান করে দেখতে পারি। তো সেক্ষেত্রে যে আমরা চলে যাই অনলাইনে এবং সেখানে কিছু কোড এক্সিকিউট করে দেখি যে আসলে এটা ল্যাঙ্গুয়েজটির সিনটেক্সগুলো কেমন। আর নেক্সট টিউটোরিয়ালে আমি অবশ্যই আপনাদেরকে আইডি এবং জেডিকে কিভাবে ইনস্টল করতে হয় এটা দেখাবো। তো চলুন আমরা দেখি যে আসলে এটার বেসিক সিনটেক্সগুলো কিভাবে কাজ করে। তো আমরা প্রথমে গুগলে গিয়ে জাস্ট কটলিন লিখব। কটলিন কটলিন লিখলেই কটলিন কটলিন লিখলেই দেখেন এখানে কটলিনের ওয়েবসাইটে চলে এসেছে, কটলিন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সেখানে যাব। তো এখানে একটি মেনু বারে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাই অনলাইন। আমরা এই ট্রাই অনলাইনে ক্লিক করব। ক্লিক করলেই দেখুন এদের একটা আইডি চলে আসছে। এখানে অনলাইন এটা আইডি, যেখানে লিখা হ্যালো বাংলাদেশ। আসলে এখানে লিখেছিল হ্যালো ওয়ার্ল্ড, বাট আমি এর আগে এটি প্র্যাকটিস করার কারণে এটি কুকিতে সেভ রয়েছে, যার জন্য দেখাচ্ছে হ্যালো বাংলাদেশ। আর এখানে মজার ব্যাপার হচ্ছে যে দেখুন এই জায়গাতে লেখা জেভিএম, তার মানে হচ্ছে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি জাভার উপরে লেখা। তাই এটি জাভা ভার্চুয়াল মেশিনে রান করে। সো এই জন্য আমরা যখনই প্রোগ্রামটি রান করতেছি সেটা জাভা ভার্চুয়াল মেশিনে রান হচ্ছে। তো চলুন আমরা এই বেসিক প্রিন্টের হ্যালো বাংলাদেশ প্রোগ্রামটি রান করি। দেখুন এখানে আমাদের আউটপুট এসেছে হ্যালো বাংলাদেশ। এখন যদি আমরা একটা ভ্যারিয়েবল নেই, var x equal to 10, এখন যদি আমরা এই ভ্যারিয়েবলটা এখানে প্রিন্ট করতে চাই x, দেখুন আমাদের আউটপুটে কি আসছে। আসলে দেখুন 10 আসছে। তার মানে আমাদের x ইকুয়াল টু 10 অ্যাসাইন হওয়ার কারণে আমরা যখন প্রিন্ট করতেছি তখন আমাদের এই ভ্যালুটা 10 এ প্রিন্ট করতেছে। চলুন আমরা একটু কোর সিনট্যাক্সে যাওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যদিও আজকে আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস, সো আমরা এখানে যেগুলো দেখব সেগুলোর ডিটেলস আমাদের টিউটোরিয়াল থাকবে। বাট আজকে আমরা ওভারভিউটা দেখার চেষ্টা করব যে আসলে ল্যাঙ্গুয়েজের ওভারভিউটা কি। যদি আমি এখানে ইফের একটা এক্সাম্পল নিয়ে আসি, ইফের তাহলে ইফ x equal to 10, then print x equal to x, else print ln x not equal to 10। আচ্ছা, মূলত আমরা এখানে যেটা লিখেছি x equal to 10 অ্যাসাইন করেছি। তো x equal to 10 যদি হয় তাহলে সে x equal to 10 প্রিন্ট করবে, আর যদি না হয় তাহলে x not equal to 10। তো যেহেতু আমরা x equal to 10 অ্যাসাইন করে রেখেছি, সো প্রথম কন্ডিশনটা ট্রু হয়ে যাচ্ছে। সো এখানে যদি আমি এই প্রোগ্রামটি রান করি তাহলে দেখুন যে দেখাবে x equal to 10, x equal to 10, বাট আমাদের
প্রথম কন্ডিশন ট্রু হওয়ার কারণে পরের ইলসটাতে এক্সিকিউট হয় নাই। আচ্ছা, এখন যদি আমরা দেখি যে x ইকুয়াল টু 11, তাহলে আমাদের এটা এক্সিকিউট হবে x নট ইকুয়াল টু 10। কারণ কি, প্রথম আমাদের এই কন্ডিশনটা ফলস হয়ে যাচ্ছে, x নট ইকুয়াল টু 10। আচ্ছা, এখন আমরা যদি এখানে আরেকটা কন্ডিশন লিখতে চাই, এলস ইফ, দেখুন x ইকুয়াল টু 11, প্রিন্ট ln x ইকুয়াল টু 11। এখন ইফ যদি ফলস হয় তাহলে সে এলসটাকে চেক করবে, এলস ইফ যদি ফলস হয় তাহলে সে এলসটাকে চেক করবে। তো যেহেতু এখানে আমাদের x ইকুয়াল টু 11, সো প্রথম কন্ডিশনটা আমাদের ফলস, সেকেন্ড কন্ডিশনটা ট্রু, তাহলে আমাদের x ইকুয়াল টু দেখাবে 11, x ইকুয়াল টু 11। তার মানে আমরা এই সিনট্যাক্স থেকে ইফ এলসটা শিখে ফেললাম যে ইফ এলসটা কটলিনে কিভাবে লিখে। তো কটলিন ল্যাঙ্গুয়েজটাতে আসলে ইফ এলসটা এভাবে লিখে, ইফ, এলস ইফ এবং এলস, এটা হচ্ছে কটলিনের ইফ এলসের সিনট্যাক্স। এখন চলুন আমরা একটু লুপ শিখি, যে আসলে কটলিন ল্যাঙ্গুয়েজের লুপটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় বা লুপটা কিভাবে কাজ করে। প্রথমে আমরা ফর লুপটা ট্রাই করব, যে ফর লুপটা কিভাবে কাজ করে। ফর লুপের সিনট্যাক্স হচ্ছে প্রথমে ফর লুপ, পরে এখানে আমরা একটা ভ্যারিয়েবল নিলাম ইন, এখানে রেঞ্জটা বলে দিতে হয় যে 0 to 10, দেন আমরা এবার ভ্যালুটাকে প্রিন্ট করব, প্রিন্ট ln i। তার মানে কি, প্রথমে আমাদের এই লুপটার রেঞ্জটা হলো 0 থেকে 10 পর্যন্ত, তারপরে আইটাকে আমরা প্রিন্ট করে দিচ্ছি প্রত্যেকবার, তাহলে এটা কি 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করবে। তো চলুন দেখি আমরা প্রিন্ট করে এটা আউটপুটটা কি আসে। দেখুন এখানে 0 থেকে 10 পর্যন্ত সে লুপটাকে প্রিন্ট করছে, এটা হলো ফর লুপের রেঞ্জ। প্রথমে ভ্যারিয়েবল মানে কি, প্রত্যেকটা ভ্যালু সে রেঞ্জ 0 থেকে 10 পর্যন্ত নিয়ে এসে আইতে অ্যাসাইন করতেছে, দেন আইটাকে সে একবার করে প্রিন্ট করে দিচ্ছে। এখন আমরা যদি আমরা হোয়াইল লুপের এক্সাম্পলটা দেখতে চাই, তাহলে দেখুন আমরা হোয়াইল লুপটা কিভাবে লিখব। প্রথমে হোয়াইল আমরা x ইকুয়াল টু 1 দিয়ে রাখি, তাহলে আমাদের x লেস দেন অর ইকুয়াল টু 10, দেন প্রিন্ট ln x, দেন x প্লাস প্লাস। প্রথমে আমরা কি করলাম, x এর ভ্যালু 1 অ্যাসাইন করলাম এবং x লেস দেন অর ইকুয়াল টু 10, মানে x এর ভ্যালু 10 এর বড় না হওয়া পর্যন্ত লুপটি চলতে থাকবে। মানে x 10 এর ছোট অথবা সমান যতক্ষণ এটা হবে কন্ডিশন ট্রু, যখনই 10 এর বড় হবে তখন কন্ডিশন ফলস হওয়ার কারণে আর লুপটি এক্সিকিউট হবে না। আর এখানে প্রত্যেকটা ভ্যালু প্রিন্ট হবে, দেন এক এক করে এটা বাড়বে। যেমন কি প্রথমে x এর ভ্যালু আমার 1, তাইলে কি 10 এর চেয়ে ছোট, তাইলে সে কন্ডিশন ট্রু, এখানে প্রিন্ট হবে x এর 1। তারপরে x এর প্লাস প্লাস মানে কি x এখন 2, x লেস দেন অর ইকুয়াল টু 10, হ্যাঁ কন্ডিশন ট্রু, তাহলে ট্রু প্রিন্ট হবে, দেন 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত। তো চলুন আমরা এটা রান করে দেখি যে আমাদের আউটপুটটা কি আসে। দেখুন আমাদের আউটপুটটা আসছে 1 থেকে 10 পর্যন্ত। এটা হলো হোয়াইল লুপের এক্সাম্পল। এখন আমরা যদি
ডু হোয়াইলটা প্রিন্ট করতে চাই, ডু হোয়াইলের এক্সাম্পলে যাই, তাহলে আমরা দেখুন কিভাবে ডু হোয়াইলটা প্রিন্ট করি। এটা আমার মনে হয়, আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝতে পারলে কমেন্ট করবেন, আমি আবার এটা বুঝাই দিব, যতটুকু আমার সাধ্য আমি চেষ্টা করব। তো প্রথমে দেখুন এক্স এর মান 1, এক্স লেস দেন অর ইকুয়াল টু 10, দ্যাট মিনস এক্স এর ভ্যালু যতক্ষণ না 10 এর বড় হয়, যতক্ষণ এক্স এর ভ্যালুটা 10 এর চেয়ে বড় না হয় ততক্ষণ এটা কন্ডিশন চলবে। দ্যাট মিনস এক্স এর ভ্যালু 10 এর ছোট অথবা সমান হয় ততক্ষণ কন্ডিশন ট্রু। দেন এখানে প্রত্যেকবার প্রিন্ট হচ্ছে এবং এক এক করে এক্স এর মানটা বাড়তেছে। আচ্ছা, এবার আমরা ডু লুপে চলে যাই। ওরা ডু লুপটা কিভাবে লেখে আসলে, এগুলা ও ফুল ওভারভিউ আরো থাকবে। এটা জাস্ট আমরা একটা সিনটেক্স কিভাবে লিখতে হয় এগুলার একটা প্রপার ওভারভিউ নিয়ে নিচ্ছি। এগুলো আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। ডু আর ডু হোয়াইল লুপের মধ্যে সব থেকে বড় যেটা পার্থক্য সেটা হচ্ছে একবার হলেও ডু লুপটা এক্সিকিউট করতে দিবে। আর হোয়াইল লুপের কন্ডিশন ট্রু না হওয়া পর্যন্ত, মানে যতক্ষণ না ট্রু হবে ততক্ষণ হোয়াইল লুপটা ভিতরে ঢুকবে না। আর ডু হচ্ছে একবারের জন্য হলেও কন্ডিশনটা এক্সিকিউট করবে। তো আমরা এই প্রোগ্রামটা রান করি, তাহলে আমরা মনে আশা করি বুঝে যাব। দেখুন এখানে 1 থেকে 10 পর্যন্ত সে প্রিন্ট করতেছে। দ্যাট মিনস প্রথমবার আমি যদি এখানে কন্ডিশন প্রথমবার ট্রু নাও পাই, তারপরেও এটা একবার এক্সিকিউট হবেই। কারণ কি, প্রথমে আমাদের এটা প্রিন্ট করতেছে, পরে ইনক্রিমেন্ট হওয়ার পরে এখানে এসে আমরা কন্ডিশন চেক করতেছি যে আমাদের কন্ডিশনটা ঠিক আছে কি নাই। তো সেক্ষেত্রে আমরা দেখি যে আমরা যদি এই এক্স এর ভ্যালুটাকে চেঞ্জ করে 11 দেই, তার মানে কি কন্ডিশন ফলস, কিন্তু তারপরেও একবার কন্ডিশন এক্সিকিউট হবে। দেখুন 11 প্রিন্ট হয়েছে, তার মানে কি একবারের জন্য হলেও এই লুপটা এক্সিকিউট হয়। সো এটাই হলো ডু আর ডু হোয়াইলের মধ্যে মেন পার্থক্য। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। আর যদি না বোঝেন তো কমেন্ট করবেন, আমি এটা আবার বুঝে দেওয়ার চেষ্টা করব। এখানে আমরা এট লাস্ট আরেকটা জিনিস দেখব, দেখে এটার শেষ করে দেব আমরা। সেটা হচ্ছে যে মেথড কিভাবে লিখে আমরা দেখব যে কিভাবে একটা মেথড লিখতে হয়। দুটি সংখ্যার যোগের জন্য আমরা একটা মেথড লিখব এখন। এই মেথডটা লিখে আজকের টিউটোরিয়ালটি আমি শেষ করব, কারণ আমরা মোটামুটি একটা ওভারভিউ দিয়ে দিয়েছি। এর থেকে বেশি অ্যাডভান্সে গেলে যারা অন্যান্য ল্যাঙ্গুয়েজ জানেন তাদের জন্য শেখা খুবই ইজি হবে, বাট যারা বিগিনার বেসিক, যারা নতুন এই ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতে চায় তাদের জন্য এটা খুব বেশি কঠিন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি এইগুলোর আরো অনেক ডিটেলস টিউটোরিয়াল বানাবো। তো এটা মূলত একটা ল্যাঙ্গুয়েজ ওভারভিউর জন্য এই জিনিসগুলো দেখানো, যে কিভাবে লিখতে হয় সিনট্যাক্স গুলো। তো আমি একটা ইউজার ডিফাইন্ড মেথড লিখব এখন। তো মেথড লেখার জন্য আমাদের প্রথমে ফাঙ্ক লিখতে হয়। দ্যাট মিনস ফাঙ্ক মিনস ফাংশন। আর এখানে একটি ফাংশনের নাম লিখতে হয়। আর আমি দুইটি সংখ্যা যেহেতু যোগফল করব, সেহেতু দুইটি ভ্যারিয়েবল নিব। একটি হলো এ, এখানে ভ্যারিয়েবলের টাইপটা বলে দিতে হয় ইন্ট, কমা ভি, কমা ইন্ট। যেহেতু দুটি সংখ্যা যোগ করার পর আমি একটা রিটার্ন নিব, সো এখানে একটা রিটার্ন টাইপ নিতে হবে। রিটার্ন টাইপটা হলো আমাদের ইন্টিজার। আর এখানে আমরা রিটার্ন করব এ প্লাস বি। তাইলে আমাদের ফাংশনে কি থাকলো, আমাদের দুইটি সংখ্যা আমরা প্যারামিটার হিসেবে নিলাম, আর আউটপুটটা একটা ইন্টিজার আউটপুট দিলাম। দুইটা ইন্টিজার হিসেবে ফাংশন প্যারামিটার নিলাম, ফাংশন প্যারামিটার বা সিগনেচার, আর এই দুটাকে যোগ করে আমরা আবার রিটার্ন করে দিব। তো রিটার্ন যেহেতু আমাদের আছে, সেহেতু আমাদের একটা ভ্যারিয়েবল নিতে হবে রেজাল্ট, যেটাতে আমরা ওই রিটার্নটা ধরবো। অ্যাড, প্রথমে আমাদের নিলাম হচ্ছে দিলাম 10, আর পরেরটা হলো 30।
এখন আমরা এটাকে প্রিন্ট করে দিব রেজাল্টটাকে। যারা নতুন বিগিনার তাদের হয়তো বা একটু প্রবলেম হবে এগুলো বোঝার জন্য আপাতত, বাট সমস্যা নাই, আমি এগুলো ডিটেলস স্টেপ বাই স্টেপ শিখাবো। ডিটেলস আরো অনেক ভিডিও টিউটোরিয়াল থাকবে যেগুলোতে আমরা ধীরে ধীরে ভেঙে ভেঙে এগুলো দেখাবো। তো আমরা দেখি এটা এক্সিকিউট করি। দেখুন আমাদের আসছে কত, 40, 10 আর 20, 10 আর 30 যোগ করে আসলে 40 হয়। এটা আমি একটু বুঝাই দিই আসলে ফাংশনটি কিভাবে কাজ করতেছে। প্রথমে আমি একটা ফাংশন লিখছি যেটার মধ্যে প্যারামিটার একটা হলো ভ্যারিয়েবল এ, একটা ভ্যারিয়েবল বি, এবং দুইটারই ডাটা টাইপ বলে দিয়েছি ইন্টিজার টাইপ। আচ্ছা, এই এ প্লাস বি যোগ করে যে রিটার্ন দিবে এটার জন্য আসলে আমাদের রিটার্ন টাইপটাও বলে দিচ্ছি এখানে, যে রিটার্ন টাইপেও ইন্টিজার হবে। আচ্ছা, এবং এই ফাংশনটাকে কল করছি এখানে, এবং এই এর মান 10 এবং বির মান 30 পাঠিয়েছি এখানে। পাঠানোর পরে সে যে এ আর বি যোগ করে আমাদের রিটার্ন দিবে সেটা আমি রেজাল্টে ধরছি, একটা ভেরিয়েবল নিছি রেজাল্ট। এই রেজাল্টটাকে জাস্ট প্রিন্ট করছি, এতটুকুই। তো ধন্যবাদ এতক্ষণ যারা আমার অনেক কষ্ট করে এই ভিডিওটি দেখলেন। আমি আজকে এখানে ওভারভিউটা শেষ করতেছি, যেহেতু এটা একটি ইন্ট্রোডাকশন ক্লাস। তো আমি এগুলা অনেক ডিটেলস আরো যাব, বেসিকগুলা ধীরে 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 স্টেপ বাই স্টেপ যাব। যারা বিগিনার এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, আমি এগুলো খুব স্টেপ বাই স্টেপ আরো বিগিন থেকে শুরু করব। আর এগুলো যদি না বোঝেন তাহলে কমেন্ট করবেন, অবশ্যই কমেন্ট করলে আমি এগুলো